ঢাকা থেকে বরিশালে যেতে চান, অনলাইনে সাকুরা গাড়ির টিকিট কীভাবে কাটবেন, সেই ওয়েবসাইট থেকে কীভাবে মানে ওয়েবসাইটে ব্রাউজ করবেন সেটা। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে যেয়ে সাকুরা পরিবহন আমার শুরুতেই আসছে, এখানে আমি প্রথম ক্লিক করলাম। ক্লিক করার পরে সাকুরা ওয়েবসাইটটা শুরুতেই আছে, এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে এখানে সাকুরা ওয়েবসাইটটা আসবে, একটু সময় লাগবে। তারপর আমি একটু জুম করলাম, একটু জুম করে এখানে অনেকগুলো অপশন আছে, লিভিং ফ্রম যেখান থেকে যাব এবং গোয়িং টু মানে যেই পর্যন্ত আমরা যাব। আরেকটা হচ্ছে যে ডেটটা এবং কোচের টাইপ, দুই ধরনের, একটা এসি বাস আছে, একটা নন এসি বাস আছে। এই চারটা অংশ আপনি ফিল আপ করে একটা গাড়ি সিলেক্ট করতে পারবেন। তো আমি প্রথম এখান থেকে, আমি সাপোজ ঢাকা থেকে বরিশাল যাব, তার জন্য আমার ঢাকা সিলেক্ট করতে হবে। তারপর আমি কোন জায়গায় যাব, যেমন আমি এখানে বরিশাল সিলেক্ট করলাম। তারপর আমি এখানে ডেটটা দিব। সাপোজ আমি সম্ভাব্য ডেট দিলাম 26 তারিখে, এবং 26 তারিখে এখানে কোচ টাইপ এসিতে যাব না নন এসিতে, ধরলাম আমি নন এসিতে গেলাম। তারপর আমার যখন এই সবগুলো অংশ বসানো হয়ে যাবে, তখন এখানে যে হলুদ চিহ্ন আকারের সার্চ অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার এখানে টোটাল মানে কয়টা বাজে কোর্স আছে এবং কোন কোর্সের কত ফি, যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে গাড়িগুলো শুরু হয় 4:45 AM থেকে, মানে ভোর 4টা থেকে আপনি এখানে রাত 11:30 পর্যন্ত এরকমের শিডিউল পাবেন। এবং এই গাড়িগুলো স্টার্টিং কাউন্টার এবং কোর্স নাম্বার এবং ইন কাউন্টার, মানে কোন জায়গায় গাড়িটা থামবে এবং গাড়ির ভাড়া কত, যাবতীয় ডিটেলস। তারপর এটা নন এসি টাইপের, কয়টা বাজে গাড়িটা পৌঁছাবে এবং সিট অ্যাভেলেবেল এবং ভিউ। এই ভিউ অপশনে আপনি যখন ক্লিক করবেন, যেমন সাপোজ এখানে আমি এক দেখতে পাচ্ছি, এই একের এই পাশে ভিউ অপশনে ক্লিক করলে টোটাল সিটের ভিউটা আমাকে দেখাবে। যেমন এই টোটাল আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল এখানে একটা সিট আছে। যখন আমি একটা সিটের ওখানে ক্লিক করব, তখন আমার এই পুরো ভাড়াটা দেখাবে। তারপর ভাড়াটা যখন দেখাবে, যখন আমি এখানে পুরো একটা ক্লিক করব, যেমন আমার অটোমেটিক সাজেশন আসছে আমার ইনফরমেশন বসানোর জন্য। আমি এর আগেও কয়েকবার যাওয়া আসা করেছি, তার জন্য এই আমার ইনফরমেশনগুলো এই পোর্টালটা সেভ করে নিয়েছে। তো সাপোজ আমি এই সেভ করা ইনফরমেশনগুলো পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমার নাম্বার বাদে সবগুলো চলে আসছে। যেমন আমি নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে যদি পেমেন্ট টাইপটায় এবং মানে বর্ডারিং টাইপটা, যেমন টেকনিক্যাল থেকে বর্ডারিং টাইপ অথবা নাম্বারটা একটু দিই, আমি আবার নাম্বারটা দিলাম এবং পেমেন্ট টাইপটা বারবার আসছে না কেন, ও আচ্ছা, এজ টাইপটা দিই 26 বা নাম্বারটা দিলাম। তারপরে আর কি বাকি আছে, ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বারটা আমি এখানে দিচ্ছি, বারবার কিন্তু নিচ্ছে না, জিরো হবে হয়তো, হ্যাঁ এবার নিবে। এবার আমার বর্ডারিং টাইপ যেমন এটা আসছে, তারপর আর কি বাকি আছে, এটাও নিয়েছে। তারপরে কার্ড টাইপ, যেমন আমি বিকাশ ধরলাম, তো আমার এখানে সব কিছু ওকে। তারপরে আমি এখানে মানে কনফার্ম করব। যখন কনফার্ম করব, তখন এখানে বর্ডারিং টাইপটা নিতেছে না একটু। তো এইভাবে আপনারা পুরোপুরি ড্রপিং স্লিপ দিয়ে পরের অপশনগুলো পেমেন্ট করে আপনারা এইভাবে এক একটা টিকিট কাটতে পারেন। তো এতটুকুই ছিল ভিডিও। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফিজ।